হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এসএম হাউসের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি পিটিসি সাইট নিয়ে এসেছি। সাইটটির নাম হলো ওজো। যারা অনেক দিন আগে থেকে কাজ করেন তারা আগে থেকেই সাইটটির নাম জানেন। যারা নতুন তাদের জন্য বলছি, ওজো হলো একটি ট্রাস্টেড সাইট। এই সাইটে নিয়মিত পেমেন্ট দিচ্ছে। আজ আমি দেখাবো কিভাবে এই সাইটে সাইন আপ করবেন এবং কিভাবে কাজ করে আর্নিং করবেন এবং আর্নিং মানি কিভাবে উত্তোলন করবেন, এটি জয়েট দেখাবো। তাই ভিডিওটি একটু বড় হতে পারে, ধৈর্য ধরে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই সাইটে সাইন আপ করার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে সাইন আপ লিঙ্কে ক্লিক করে সাইন আপ করে নেবেন। লিঙ্কটি হলো ওজোর লিঙ্ক। সাইন আপ লিঙ্কটিতে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে। এরকম পেজ ওপেন হলে তো এখানে অবশ্যই আপনারা আপনাদের রিয়াল ইনফরমেশনগুলো দিবেন, কারণ যখন টাকা উত্তোলন করতে যাবেন তখন রিয়ালটি না দিলে হয়তো একটু ঝামেলা হতে পারে বা অনেক সময় হয়, তাই রিয়ালটি দেওয়াটাই ভালো। ইউজার নেম প্রথমে লিখবেন। ইউজার নেমটি হবে অবশ্যই ইউনিক। যেমন আমি ইউজার নামটি ইউজ করি। আমার ইউজার নামটা হচ্ছে SM হাউস, SM হাউস। পাসওয়ার্ডটি দিবেন কিছু সংখ্যা, যেমন ক্যাপিটাল লেটারের। আমি একটা দেই, যেমন SM, তারপর দিলাম কিছু সংখ্যা 1 2 3 4, তারপরে @, তারপরে দিলাম আবার SM স্মল লেটার। কনফার্ম পাসওয়ার্ড সেম এটাই দিবেন, SM 1 2 3 4 @SM। আপনারা আপনাদের মতো পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। অ্যাকাউন্ট ইমেল, একটা ইমেল অ্যাড্রেস দিবেন। জিমেল, অবশ্যই জিমেইলের ইমেলগুলো অ্যাকসেপ্টেবল সারা ওয়ার্ল্ডেই, তাই ইমেলটি আমরা লিখি। আপনারা আপনাদের ইমেলটি দিবেন। আমি আমার ইমেলটি দিচ্ছি, gmail.com। এখন আসি ইম্পর্টেন্ট একটি কথা, সেটা হচ্ছে পেমেন্ট। আপনি কিসের মাধ্যমে পেমেন্টটি নেবেন? এখানে ওরা সাপোর্ট করতেছে পেপাল, পেজা, ওকেপে। তো পেপাল যেহেতু বাংলাদেশে সাপোর্ট করে না, তাই আমি বলবো পেজা থেকে। যদি আপনার আগে পেজা অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো কোনো সমস্যাই নাই। আর যদি পেজা অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আমি পরবর্তী ভিডিওটি দিব, পরবর্তী টিউটোরিয়ালটি পেজার উপর তৈরি করব, সেটা দেখে আপনারা পেজা অ্যাকাউন্ট করে নেবেন। আর পেজা অ্যাকাউন্ট যদি এখন না থাকে সেক্ষেত্রেও আপনি সাইন আপটি করতে পারবেন, হয়তো বা আমার ভিডিওটি দেখে আবার পরে সাইন আপ করে নেবেন ওখানে। তো সেক্ষেত্রে পেজা এখন একটি আপনি আপনার ন্যাশনাল আইডির সাথে মিল রেখে একটি জিমেইল অ্যাকাউন্ট করবেন, যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে পরবর্তীতে পেজা অ্যাকাউন্ট করে নেবেন। অবশ্যই ন্যাশনাল আইডির সাথে মিল রাখবেন, কারণ যখন পেজা থেকে আপনি টাকা উত্তোলন করবেন, ব্যাংকে নেবেন, তো ব্যাংক অ্যাকাউন্ট স্বাভাবিকভাবে আমরা ন্যাশনাল আইডির সাথে মিল রেখেই করে থাকি। তাই আপনারা জিমেইল অ্যাকাউন্টটিও করবেন ন্যাশনাল আইডির সাথে মিল রেখে। আর যেহেতু পেজা অ্যাকাউন্ট করার সময় ন্যাশনাল আইডির ফটোকপি দিতে হয়, তো সেক্ষেত্রে অরিজিনালটাই আপনাকে দিতে হবে, না হয় অ্যাপ্রুভ করবে না, পেজা থেকে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে না। তো ঠিক আছে, আমরা মনে করি আমাদের একটি পেজা ইমেল আছে, অথবা আমরা একটি ইমেল দিচ্ছি, ইমেলটি দিয়ে পরবর্তীতে আমরা পেজা অ্যাকাউন্ট করে নেব, সমস্যা নাই। আমাদের পেজা মেলটি হচ্ছে SM হাউস
bd@gmail.com। এরপরে রেফারেলের ঘরে SM হাউস থাকবে, এটা আপনারা চেঞ্জ করবেন না। সাইন আপ লিঙ্কটা থেকে ক্লিক করলে এরকম SM হাউস থাকবে, যদি না থাকে তাহলে আপনারা SM হাউস লিখে দেবেন, অথবা আমি তো আসি না, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কোনো সাইন আপ করতে যদি কোনো সমস্যা হয় আমি হেল্প করব। সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এটা, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এটা, আর আমার ফেসবুক পেজে কানেক্ট থাকতে পারেন। আর তারপরেও যদি কোনো সমস্যা মনে করেন সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে আপনারা আমার ফোন নাম্বার নিতে পারেন, ফোনে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, তো বন্ধুরা এখন তারপরে আমরা এখানে এই ক্যাপচাটা পূরণ করব, আই এম নট রোবট। তো এখানে বলছে স্টেট সাইন, তো আমরা স্টেট সাইন নেক্সট, আবার বলছে ভেরিফাই। ওকে, তারপরে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড দ্য ডাটা প্রাইভেসি অফ ওজো, ইয়েস করে দেবো। এটা ইয়েস করে এখন আমরা রেজিস্টার বাটনে ক্লিক করলে সাইন আপটি হয়ে যাবে। তো আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম না, এই জন্য যেহেতু আমার এই পিসি থেকে একটি অ্যাকাউন্ট করা আছে, তাই আমি আরেকটি অ্যাকাউন্ট করতে পারবো না। কারণ আমি যদি আরেকটি অ্যাকাউন্ট করি সেক্ষেত্রে আমার দুটি অ্যাকাউন্টই বাতিল হয়ে যাবে। আপনারা মনে রাখবেন বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের বলছি, যে একটা পিসি থেকে একটা অ্যাকাউন্টই করবেন, একাধিক অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে কি হবে, আপনার দুটি অ্যাকাউন্টই বা একের অধিক যতগুলো অ্যাকাউন্ট করবেন সব অ্যাকাউন্টগুলোই বাতিল হয়ে যাবে। অথবা প্রথম কিছুদিন কাজ করলেন, ও যে ওয়ার্নিং দিল, তারপরে এমন একটা পর্যায়ে আসবে যখন আপনি পার ডে আপনার দেখা যাচ্ছে 30 থেকে 40 বা $100 ইনকাম হচ্ছে, এই মুহূর্তে আপনার অ্যাকাউন্টটি বাতিল হয়ে গেল, তখন মানে আপনার আর কী অবস্থা হবে সেটা তো বুঝতেই আছেন। একটা অ্যাকাউন্ট হয়তো বা দাঁড় করালেন, একটা অ্যাকাউন্ট দাঁড় করাতে সময় লাগে, কারণ পিটিসি সাইটে কাজ করতে আপনাকে ধৈর্য লাগবে, ধৈর্য ছাড়া আপনি পিটিসি সাইটে কাজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি বলবো শেয়ারিং নেট ইউজ করবেন না। দেখা যাচ্ছে আমরা কি করি, বন্ধুবান্ধব মিলে ব্রডব্যান্ডের লাইন নিয়ে ওয়াইফাই করে 3-4টা পিসি আছে, 3-4টা পিসিতে যদি দেখা যাচ্ছে যে তখন কি হয়, যদি আমি ইউজ করলাম একটা অ্যাকাউন্ট, আমার বন্ধু একটা অ্যাকাউন্ট ইউজ করলো, আরেক বন্ধু, মানে আলাদা আলাদা পিসি হলো। আপনি বলতে পারেন যে আলাদা আলাদা পিসিতে আমরা আলাদা আলাদা বন্ধুরা অ্যাকাউন্ট করলাম। সেক্ষেত্রে কি হবে, যেহেতু ব্রডব্যান্ডের যে ওরা একটা আইপি অ্যাড্রেস দেয়, ওই আইপি অ্যাড্রেসটা একই হয়, সেক্ষেত্রে সবগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে ওজো। তো তাই আমি বলবো একের অধিক অ্যাকাউন্ট করবেন না, আপনারা একটা অ্যাকাউন্টই করবেন একটা পিসি থেকে, এবং ওজোতে কাজ করতে মাত্র সময় লাগবে 5 মিনিট কাজ করবেন। সেক্ষেত্রে আপনারা মডেম ইউজ করতে পারেন, অথবা শেয়ারিং নেট ইউজ করলেন না, আপনারা ব্রডব্যান্ডের লাইনে ইউজ করেন, কিন্তু শেয়ারিং ইউজ করলেন না। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে আমরা যাই পরের স্টেপে যাই। এভাবে আপনারা রেজিস্টারে ক্লিক করলে সাইন আপ হয়ে যাবে। আমি সাইন আপ করলাম না, আমি লগ ইন করে দেখাচ্ছি। এখন আমাদের এখানে ক্যাপচাটা পূরণ করতে হবে, 8MZN2। এখানে একটা টিক চিহ্ন দেই। ওকে, লগিং অ্যাট আসবে, এরকম লগিং অ্যাটটা আসলে আপনারা কেটে দেবেন, সমস্যা নাই, কেটে দিতে পারেন। তো এটা হচ্ছে ওজোর আপনার অ্যাকাউন্টের হোম পেজ।
আপনার অ্যাকাউন্টটা, মানে এটা তো এখন আমার অ্যাকাউন্ট, আপনাদের অ্যাকাউন্টটা 00 থাকবে, সবগুলো 00 থাকবে। আমার যেহেতু এখানে 00 $1 80-86 আছে আমার, তো আপনাদের এগুলো থাকবে না, এগুলো 00 থাকবে, এরকমেরও থাকবে না, সবগুলো লেভেল থাকবে। প্রথমে যেই কাজটি আপনারা করবেন, লগ ইন করার পর আপনারা পার্সোনাল সেটিংটি করে নেবেন। এখানে দেখেন এই যে পার্সোনাল সেটিংসে আপনার সব ইনফরমেশনগুলো দিবেন। আমি আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। এখানে যাবেন, যাওয়ার পর আপনারা যেহেতু ইমেল অ্যাড্রেসটা থাকবে, ইমেল অ্যাড্রেসটা পেয়ে যায়, ইমেল অ্যাড্রেস আমার এটা দিলাম। তারপর আপনাদের নাম, এখানে পার্সোনাল ইয়াটা করবেন, আপনার ন্যাশনাল আইডির যে নামটা আছে সেই নামটা দেবেন, ফার্স্ট নেম, তারপর দেবেন লাস্ট নেম, কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ, অ্যাড্রেসটা ন্যাশনাল আইডিতে যে অ্যাড্রেস আছে সেটা দিবেন, পোস্টাল কোড দিবেন, আর সিটিটা দিবেন, আর ফোন নাম্বারটা দিবেন। তারপরে কারেন্ট যে পাসওয়ার্ডটা দিয়ে মানে লগ ইন করছেন, যে পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করছেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে সেভ অ্যান্ড চেঞ্জ দেবেন। তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে, পার্সোনাল সেটিংটা কমপ্লিট করে নেবেন। এখন বলতে পারেন বন্ধুরা যে আমার তো ন্যাশনাল আইডি কার্ড নাই, সেক্ষেত্রে কি আমি অ্যাকাউন্ট করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড নাই কিন্তু আপনার মার আছে, আপনার বড় ভাইয়ের থাকতে পারে, আপনার বাবার থাকতে পারে, যে কোনো একটা ন্যাশনাল আইডি কার্ড থেকে করেন না, সমস্যা কি? অযু তো দেখতে আসবে না যে আপনি অ্যাকাউন্টটা চালাচ্ছেন, সে আপনি না, অন্যর অ্যাকাউন্ট থেকে, কিন্তু ইনফরমেশনগুলো রিয়েল থাকতে হবে। ওকে বন্ধুরা, এখন দেখব আমরা এই সাইডে কিভাবে কাজ করব, কিভাবে কাজ করে আমরা আর্নিং করব। সেক্ষেত্রে আপনারা যাবেন পে টু ক্লিক অ্যাডসে যাবেন, পে টু ক্লিক অ্যাডসে ক্লিক করবেন। একটু লোডিং নিচ্ছে। টু ক্লিক অ্যাডসে ক্লিক করলে এরকমের আসবে, এখানে দেখবেন কিছু আপসা থাকবে আর কিছু দেখা যাচ্ছে, যেগুলো এরকমের থাকবে মানে ক্লিয়ার দেখা যায়, সেগুলোই হচ্ছে আপনার জন্য। আপসা এগুলো হচ্ছে প্রিমিয়ামদের জন্য, এগুলো আলাদা, আমি পরে বলবো আপনাদের, সমস্যা নাই। এগুলো প্রতিদিন দেখে নেবেন। এই অনেকগুলো অ্যাড আছে এখানে, অ্যাডগুলো আপনারা প্রতিদিন দেখবেন, এ থেকেই আপনাদের আর্নিং হবে। আমরা দেখি কিভাবে একটা অ্যাডে ক্লিক করে যে কিভাবে আমরা আর্নিং করি। এখানে হচ্ছে একটার ভিতরে 3টে অ্যাড, এখানে থাকবে একটার ভিতরে 3টে অ্যাড। এখানে হচ্ছে একটা অ্যাড, মানে 5 সেকেন্ডের একটা অ্যাড, 5 সেকেন্ডের। তো ঠিক আছে, আমরা একটা 5 সেকেন্ডের একটা অ্যাড দেখি কিভাবে দেখবেন। ক্লিক করি, এভাবে হবে, লোডিং নিচ্ছে পেজটা। লোডিংটা 5 সেকেন্ড হয়ে গেলেই শেষ হয়ে যাবে। 5 সেকেন্ড হয়ে গেছে, তখন এরকম একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা পূরণ করে দেবেন। হ্যাঁ, ক্যাপচাটা আমি পূরণ করে দিলাম। এই দেখেন 001 সেন্ট আমি পেলাম, এটু দেখার কারণে, এই অ্যাডটা দেখার কারণে। তো আমরা এরপরে এটা ফিনিশ, আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেখেন এটা আপসা হয়ে গেছে, আপসা মানে এটা আমার দেখা শেষ। এভাবে আপনারা দেখে নেবেন। আসলে এভাবে যদি আমি সবগুলো দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি আর না দেখে, তারপরে একটা দেখাই এখানে যে 3টা অ্যাড কীভাবে আপনারা দেখবেন। আপনারা এখানে ক্লিক করুন, ক্লিক করলে দেখেন 30 সেকেন্ড এরকমের 3বার আসবে। এই যে শুরু হয়ে গেছে। দেখুন, একটু ধৈর্য ধরে দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝবেন না, অবশ্যই দেখুন। হ্যাঁ, এখন এখানে একটা শেষ, আমরা নেক্সট দেব। নেক্সট দিলে আবার একটু লোডিং হবে, যেহেতু একটার ভিতরে 3টা, সেজন্য একটু সময় নিচ্ছে, মানে 30 সেকেন্ড করে এক একটা, তো তাই।
আমাদের দুইটা শেষ দেখা, এই জন্য নেক্সট পেজ, আবার নেক্সট পেজে দিব। আমাদের 3টি দেখা শেষ। দেখা শেষে এরকম একটা ক্যাপচা আসবে। ক্যাপচাটা এখানে এই যে গোল চিহ্ন একটা থাকবে, এখান থেকে ধরে ক্যাপচাটা এভাবে টান দেবেন। এটা একেবারে সেম একই হতে হবে এমন কথা না। এখানে দেখেন আমি 0.1 সেন্ট, এই একটা দেখার কারণে আমাকে দিচ্ছে 0.1 সেন্ট। দেখেন 0.1 সেন্ট। ওকে, তো আমাদের একটা দেখা শেষ। আমরা ক্লোজ উইন্ডোজ দিলে দেখেন এটা আপসা হয়ে গেছে একটা। দেখেন এভাবে আপনারা আসলে অ্যাডগুলো দেখে নেবেন, যে সবগুলোই দেখবেন, প্রতিদিন দেখবেন এরকম অনেকগুলো অ্যাড আসবে। আর এই আপসাগুলো আপনার জন্য না, এগুলো আপনারা দেখতে পারবেন না, কারণ আমরা যখন সাইন আপ করবো তখন আমরা ফ্রি মেম্বার থাকবো। এগুলো টাকা দিয়ে আসলে মেম্বারশিপ আপগ্রেড করতে হয়, এগুলো পরের কথা। যাই হোক বন্ধুরা, এভাবে অ্যাড হচ্ছে কাজ। এখানের কাজটাই হচ্ছে এই কাজটা এভাবে প্রতিদিন করবেন। যাই আমরা হোম পেজে চলে যাই, দেখি আর কি আছে। আরও আছে এখানে আর্নিংয়ের আরও অপশন আছে, ট্রাফিক এক্সচেঞ্জ আছে, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো আসলে আপনারা বুঝবেন। আমি যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখানে ভিডিও আছে, দেখেন ভিডিওতে আমরা ক্লিক করলাম, এখানে এখন নাই, এখানে দেখা যাচ্ছে ভিডিও আসবে। ক্লিক করে সেম ওইভাবেই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, আপনারা পারবেন এগুলো, আমি জানি, কারণ আপনারা অনেক এক্সপার্ট অনলাইনে। যাই হোক আরও আছে এগুলো। আর এখানে আরও দেখবেন মিনিট স্টাফ আছে, পার্সোনালি কিছু আছে, অফার থাকে, সেগুলো আপনারা নেবেন। আর একটা হচ্ছে আরেকটা জায়গা থেকে আপনারা ইনকাম বাড়াতে পারবেন, সেটা হচ্ছে দেখেন এখানে আপনারা এগুলো সবগুলো দেখে নেবেন। আসলে এই যে ফোরামে আছে ওদের কীভাবে হেল্প, এই সাপোর্ট, ওরা কীভাবে সাপোর্ট করবে, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা পড়ে নেবেন, সবগুলো দেখবেন। ফোরামে ক্লিক করি আমরা, ফোরামে ক্লিক করলে এখানে অনেক কিছুই দেখতে পাবেন। দেখেন এগুলো পড়ে নেবেন আসলে আপনারা, হ্যাঁ, ওরা কীভাবে দিচ্ছে এগুলো পড়ে নেবেন। যাই হোক, তারপরে সাপোর্ট নেওয়ার জন্য আপনি যদি সাপোর্ট নিতে চান, কোনো সমস্যা হয়, ওদের সাথে আপনারা সরাসরি চ্যাট করতে পারবেন অথবা ইমেল করতে পারবেন। আরেকটা আর্নিংয়ের জায়গা হচ্ছে ওজো গ্রিডে আমরা যাই। ওজো গ্রিডে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, এটা সময় থাকলে আপনারা খেলতে পারেন। এটা একটা গেমটা হচ্ছে প্রতিদিন আপনাকে দেখেন 10টা করে দিবে। এখানে কন্টিনিউ আপডেট হতে থাকছে, দেখা যাচ্ছে উইন হচ্ছে, দেখেন 10, তারপর অনেক বড় উইন হচ্ছে, দেখেন $1 সে উইন করছে, এনি উইন করছে $2, $1, এগুলোর পর্যায়ক্রমে ভেরি করে, দেখা যাচ্ছে টাইম টু টাইম করে। দেখি আমরাও পাই কিনা, আমরা একটা ক্লিক করে দেখি। এখানে একটা ক্লিক করি, পেজটা একটু লোড নেবে 5 সেকেন্ডের। তো একটা ক্যাপচাটা এই যে সেম আগের মতো এইভাবে ক্যাপচাটা ধরে এভাবে পূরণ করে দেবে। ক্যাপচা পূরণ করলাম, দেখি না, সরি ইউ ডিড নট উইন, আসলে আমরা পাইনি। হ্যাঁ, অবশ্যই আমি ওজো থেকে অনেক পাইছি। এগুলো আপনারা সময় থাকলে খেলবেন। ওজো গ্রিড, এখান থেকে কিছু আর্নিং করা যায়। তো আর আমি আর না দেখাই, আপনারা পারবেন। তো আমি দেখাই, এর আগে আমি যে খেলার কারণে আমি দেখা যাচ্ছে অনেক উইন করেছি। হ্যাঁ, ওজো থেকে হিস্টোরিটা দেখলে আমরা পাবো, জেনারেল হিস্টোরিতে যাই। দেখেন গতকালকের 10 সেন্ট আমি যে গতকালকের আপনারা দেখেন, গতকালকের আমি এটা উইন করছি। তার আগেও আগে আর একদিন পাইছি আমি 10 সেন্ট, এটা পাইছি 1 সেন্ট। এই যে অনেক অসংখ্য আছে, দেখেন অসংখ্য হিস্টোরি 1 2 3 পেজ পর্যন্ত আছে। আসলে এখান থেকে একটা ইনকাম করা যায়, আপনারা এগুলা দেখে নেবেন। আশা করি বুঝতেছেন যে এখানে আসলে কাজটা কি। দেখেন সিম্পল একটা কাজ, আমরা তো অনলাইনে অনেক সময় দিই,
তো সেক্ষেত্রে আমরা যদি ফেসবুকে থাকি আর সব সময় 5 মিনিট এখানে একটু সময় দিয়েই দেখি না যে এখান থেকে টার্নিং যদি আসে তো সমস্যা কি। আর্নিংটা আপনারা কিভাবে বাড়াবেন, দেখা যাচ্ছে এখন আপনি বলতে পারেন 1 সেন্ট 2 সেন্ট করে আমার কত হবে পার ডে, আমি 10 সেন্ট, তো অনেক সময় লাগবে। হ্যাঁ বন্ধুরা, পিটিসি সাইটে কাজ করতে হলে আপনাকে ধৈর্য থাকতে হবে, অবশ্যই ধৈর্য থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনি ইনকামটা বাড়ানোর পলিসি এখানে আছে, সেটাও আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার যখন অ্যাকাউন্টটা করার পর এখানে আসার পর এই যে রেফারেল টুলস দেখেন, রেফারেল টুলসে আপনি ক্লিক করেন। রেফারেল টুলসে ক্লিক করলে এখানে লেখা আছে ইয়োর লিঙ্ক, এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। এই রেফারেল লিঙ্ক আর এগুলো হচ্ছে ব্যানার, এই ওজরি ব্যানার, এগুলো আপনি যদি বিভিন্ন সাইডে দিলেন অথবা এই যে রেফারেল লিঙ্কটা, এই রেফারেল লিঙ্কটা আপনার বন্ধুকে দিলেন, আপনার পরিচিত কাউকে দিলেন, এই রেফারেলে ক্লিক করে যদি সে সাইন আপটা করে সেক্ষেত্রে সে আপনার রেফারেলে সে যুক্ত হলো। এই যুক্তর কারণে সে যে কাজ করবে সেক্ষেত্রে এই ওজো কোম্পানি কি করবে, আপনাকে একটা কমিশন দিবে, আপনাকে দিবে। সেক্ষেত্রে এখান থেকে আপনার একটা আর্নিং আসবে। তো অবশ্যই আপনারা বুঝছেন না আপনার রেফারেল লিঙ্কটা কোথায় পাবেন। এই যে এইটা হচ্ছে এরকমের, এটা হচ্ছে আপনার রেফারেল লিঙ্ক। আমার রেফারেল লিঙ্ক হচ্ছে এটা, আপনাদের এরকম একটা রেফারেল লিঙ্ক থাকবে, এটা দিয়ে আপনারা সাইন আপ করাবেন। আর একটা ইনকাম বাড়ানোর সুযোগ আছে। আপনি এখন দেখা যাচ্ছে যে আপনি কাউকে দিলেন না, তাহলে আপনার রেফারেল হলো না। তো সেই ক্ষেত্রে আপনি রেফারেল কিনতে পারবেন, আপনাকে সেক্ষেত্রে কিনতে হবে। যেমন আমার এখানে রেন্টেড রেফারেল 18 আছে, রেন্টেড রেফারেল, এই দেখেন রেন্টেড রেফারেল। আমি যদি রেন্টেড রেফারেলে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো, এই দেখেন এগুলো হচ্ছে আমার রেফারেল, এরা কাজ করছে। এই দেখেন আমার আর্নিংগুলো দেওয়া আছে, যে এনারা এখনও 22 দিন সময় আছে, 22 দিন আরও কাজ করবে, নিয়ে কাজ করছে। এনার 6 দিন সময় আছে। এই দেখেন এগুলো হচ্ছে আমি কিনে রাখছি, এই যে গতকালকেও আমি কিছু রেফারেল কিনলাম। এই যে এনারা কাজ করতেছে, এনাদের থেকে আমি এই কমিশনগুলো পাচ্ছি। তো এগুলো আমি পরে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এগুলো কিনবেন। হ্যাঁ, এগুলো বুঝছেন যে কীভাবে আসলে ইনকামটা বাড়ানো যায়। তো সেক্ষেত্রে আমি এখনই দেখাচ্ছি কিভাবে আসলে আপনারা রেফারেল কিনবেন। আমরা যাই পারচেস রেফারেলে, তখন আপনারা এই পারচেস রেফারেলে ক্লিক করবেন। পারচেস রেফারেলে ক্লিক করলে এখানে প্রাইসটা দেওয়া আছে কিভাবে দেখেন, প্রাইস অফ প্যাকেজ রেফারেল। একটা রেফারেলের জন্য আপনাকে দিতে হবে 20 সেন্ট, 3টা রেফারেলের জন্য 60 সেন্ট, এরকমের দেওয়া আছে, অনেকগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এখন কিনতে হলে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার রেফারেল কেনা হয়ে যাবে। এখানে ক্লিক করলে রেফারেল, সেক্ষেত্রে আমার এখানে ফান্ড, যেমন এই দেখেন ইয়োর রেন্টাল ব্যালেন্স ইজ জিরো, এখন এখানে আমার 0 আছে, তাই আমি কিনতে পারবো না। তো রেন্টাল ব্যালেন্সে আপনাদের ডলার ট্রান্সফার করতে হবে। ডলার ট্রান্সফার কীভাবে করবেন আমি দেখাচ্ছি, সেটা আপনি দেখেন। আমার এখানে আছে হচ্ছে দেখেন $1 87 সেন্ট, $1.87। এখান থেকে ট্রান্সফার করে আমার এই যে দেখেন আপগ্রেড অ্যান্ড রেন্ট ব্যালেন্সে আমাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাকে নিয়ে আসার জন্য আমাকে যেটা করতে হবে, আমি যাই পারচেস রেফারেলে যাওয়ার পর আমি এখানে ক্লিক করি অ্যাড ফান্ডে ক্লিক করলে এখন আমি কোথা থেকে আনবো, আমার মেন অ্যাকাউন্ট থেকে আনবো, পেজা থেকে যদি আনি তাহলে আমি এখানে ক্লিক করব। আমি যদি পেপাল থেকে আনি এখানে ক্লিক করব, অথবা আমি যদি ব্যালেন্স থেকে আনি, আমার মেইন ব্যালেন্স আমি যেটা দেখালাম ওখান থেকে আনলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করলাম। এখন আমি এখানে অ্যামাউন্টটা দিব, অ্যামাউন্টটা আমি যদি মনে করেন 20 সেন্ট নেব তাহলে 0.2
$2 দিলাম, অথবা আমি যদি $1 নিই তাহলে 1.00 দিলাম। এখন নেক্সটে ক্লিক করলেই আমার ফান্ডটা অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি এখন আসলে রেফারেল কিনতেছি না, তাই আমি ফান্ড অ্যাড করতেছি না। এগুলো আপনারা করতে পারবেন। আর যদি কোনো সমস্যা মনে হয় আমাকে ফোন দিবেন, আমার ফোন নাম্বার নিয়ে রাখবেন, আমার ফেসবুকে অ্যাড থাকবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্টস করবেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হলে আমি সলভ করে দেবো। ওকে, আমি আর নিচ্ছি না। এখন সবচেয়ে আপনাদের কাছে যেই প্রশ্নটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ঠিক আছে, সব কিছুই আমি কাজ করলাম, ইনকাম করলাম, এখান থেকে আমি টাকাটা কিভাবে পাবো? এটা হচ্ছে আসলে সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সেটাই আমি এখন দেখাবো। আপনারা তখন যাবেন ক্যাশ আউট ফান্ড, দেখেন ক্যাশ আউট ফান্ড, ক্যাশ আউট ফান্ডে ক্লিক করবেন। ক্যাশ আউট, এখন এখানে আসলে এখানে দেখাচ্ছে, দেখেন আমার পর্যাপ্ত ফান্ড নেই, যার কারণে আসলে আপনাদের দেখাতে পারতেছি না। এখানে মিনিমাম $2 থাকতে হবে, $2 থাকলেই আপনি ক্যাশ আউট দিতে পারবেন। ক্যাশ আউট ফান্ডে ক্লিক করলেই অপশন আসবে যে পেপালে সেন্ড করবেন না পেজায় সেন্ড করবেন, তখন আপনারা ওখান থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন। এটা একেবারে সিম্পল একটা ব্যাপার। আমার যদি অ্যাকাউন্টে $2 থাকতো তাহলে আমি এখন ক্যাশ আউট করে দেখাতাম। যেহেতু আমার অ্যাকাউন্টে এখন $2 নাই, তাই আমি দেখাতে পারতেছি না। আর আমার অ্যাকাউন্টটাও যেহেতু নতুন, আমিও কাজ করতেছি। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে আপনারা ক্যাশ আউট করতে পারবেন। আর সব কিছুই দেখালাম, আরও কিছু যদি বাকি থাকে পরবর্তীতে আমি দেখাবো, ভিডিওর নিচে কমেন্টস করবেন, সেক্ষেত্রে আমি বলার চেষ্টা করব যে কীভাবে করবেন। তবে আরেকটি কথা বলে রাখি যে আপনারা হয়তো বা অনেকেই পুরানো আছেন, যারা অনেক দিন থেকে কাজ করতেছেন, কখনো ভুয়া কোনো সাইডে কাজ করবেন না। ভুয়া সাইডে কাজ করলে কি হবে? আপনি কাজ করলেন, আপনি পেমেন্ট পেলেন না, সেক্ষেত্রে কী লাভ? আপনার কাজ করলে সময়টাই নষ্ট। ট্রাস্টেড সাইডে কাজ করবেন। ট্রাস্টেড সাইডে কাজ করলে কি হবে যে আপনি ইনকামটা পাচ্ছেন। ভালো সাইডে কাজ করবেন। তো আমি আরও কিছু সাইড আছে, সেগুলো আমি পর্যায়ক্রমে টিউটোরিয়াল দিব, আপনারা সাইন আপ করে নেবেন। আর একটি কথা যে অবশ্যই আপনারা আমার রেফারেলে জয়েন্ট থাকবেন। তাহলে কি হবে? আমার রেফারেলে জয়েন্ট থাকা মানে আপনার সমস্ত প্রবলেমের বা কোনো সমস্যা হলো সব কিছুর দায়িত্ব তখন আমার কাছে চলে আসবে। তো আমি সব কিছু দেখব। অনলাইনে কাজ করতে আসলে সমস্যায় মানুষ পড়ে না এমন কথা না, টুকটাক সমস্যা হতেই পারে, এটা অসম্ভব কিছু না। এখনও আমার সমস্যা হয় দেখা যাচ্ছে মাঝে মধ্যে, তখন দেখা যাচ্ছে যে আরও অভিজ্ঞ তার সাথে আমি ডিসকাস করি, অথবা আমি যার রেফারেলে আছি তার সাথে কথা বলি। এখন আপনি এরকমও করতে পারেন যে ওজোর আপনি সরাসরি সাইডে গিয়ে আপনি সাইন আপ করলেন। সেক্ষেত্রে কি হবে, আপনি যদি ওজোর সাইডে গিয়ে সরাসরি সাইন আপ করেন, সেক্ষেত্রে ওরা কারো না কারো আন্ডারে ফেলে দেবেই, ওরা সেল করবে আপনাকে। তো সেক্ষেত্রে কী লাভ হবে? আপনার কোনো লাভ হলো না, আপনি কারোর কাছ থেকে হেল্প পেলেন না। তো সেক্ষেত্রে আপনাকে একাই কাজটা করতে হবে। দেখা যাচ্ছে কোনো একটা সমস্যা হয়ে গেলে আপনি অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন না এমন একটা সময়, তখন আপনাকে কে হেল্প করবে? তো অবশ্যই আপনি যার রেফারেলে জয়েন করবেন সেই একমাত্র আপনার হেল্পটা করতে পারবে। সে ওজোর সাথে কথা বলে যে কি প্রবলেম, হ্যাঁ, হয়তোবা ওজো ভুল ট্র্যাক করলো যে আপনি সিঙ্গেল আইপি দিয়েই কাজ করতেছেন, হয়তোবা ওরা মনে করলো যে আপনি একটা আইপি দিয়ে অনেকগুলো কাজ করতেছেন, এই বলে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিল। সেক্ষেত্রে দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে 100-200 রেফারেল আছে বা 50টা রেফারেল আছে, ডাইরেক্ট রেফারেল, আপনি 300-400 রেফারেল পারচেস করছেন, আপনার পার ডে ইনকাম আছে $50 থেকে $60 বা $100 বা $20, মাসে দেখা যাচ্ছে কমসে কম 20-30 হাজার টাকা ইনকাম। তো সেই ইনকামটা আপনার বন্ধ হয়ে যাবে।
তো সেক্ষেত্রে আপনার ভরসা কিন্তু তখন আপনি যার রেফারেলে জয়েন্ট হবে। ঠিক আছে, আমার রেফারেলে যদি আপনি জয়েন্ট না হতে পারেন, কিন্তু আপনি পরিচিত কারো রেফারেলের আন্ডারে জয়েন্ট হবেন, এটা রিকোয়েস্ট। বিশেষ করে আমরা যেহেতু বাঙালি, অবশ্যই বাঙালি কোনো রেফারেলের সাথে জয়েন্ট হওয়া উচিত আমি মনে করি। সেক্ষেত্রে উপকার আপনারও লাভ আছে, আর যার আন্ডারে জয়েন্ট হবেন তারও লাভ আছে। তাকে একটা ওই কোম্পানি যেহেতু রেফার করছে, সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ দিবে। তো অবশ্যই আমি আশা রাখি যে আমার রেফারেলে জয়েন্ট হবেন। আর আমার এটা হচ্ছে ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে আমার ফেসবুক পেজে আপনারা জয়েন্ট থাকবেন। আর আমার সর্বোপরি আর কিছু বলার আসলে নাই। আরও যদি কিছু রেখে যাই তাহলে হয়তো বা পরবর্তী আপডেট একটি টিউটোরিয়াল আমি আবার করব। সেটা হচ্ছে কিভাবে আপনারা রেফারেল পারচেস করবেন। রেফারেল আরেকটু দেখাই, আরেকটু হয়তো বা রেখে গেছি। রেন্ট রেফারেলে যাই আমরা। যাওয়ার পর এখানে দেখেন, যখন আপনি রেন্ট রেফারেল পারচেস করবেন, একটু দেখাই দিই। রেন্ট রেফারেল পারচেস করার পর আপনারা এখানে দেখেন অটো পে এনাবেল, এটা হয়তো বা আপনার থাকবে না, অটো পে এনাবেলটা থাকবে না, এটা আপনাকে করে নিতে হবে। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন এখানে আসছে, এই যে এখানে দেখেন এই যে অটো পে এনাবেল, এটা সিলেক্ট করে দেবেন। অটো পে এনাবেলটা সিলেক্ট করলে কি হবে, যদি এখানে অটো পে এনাবেলটা সিলেক্ট না করে রাখি, তাহলে দেখা যাচ্ছে আপনার রেফারেল সব দিন একই রকম কাজ করবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ও কাজ করলো না। যেদিন কাজ না করবে সেদিন যদি অটো পে এনাবেল থাকে, তখন ওই দিনটার জন্য আপনাকে একটা পেমেন্ট দিয়ে দেবে। অথবা যদি আরেকটা নিয়ম আছে, যদি কোনো রেফারেল 7 দিন কাজ না করে, সেক্ষেত্রে ওর পরিবর্তে আরেকজনকে দিয়ে দেবে, আরেকজন এখানে রেফার করবে এবং আরেকজন অটো চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার অটো পেটা এনাবেল করে রাখবেন। যাই হোক, এভাবে হয়তো বা আরও কিছু থাকতে পারে, আপনারা দেখে নেবেন। আর প্রতিদিন আপনার সর্বোচ্চ সময় দিতে হবে 5 মিনিট বা 10 মিনিট, 5 মিনিটের মতো সময়ের ভিতরে আপনি অ্যাডগুলো দেখে নেবেন। আর কথা না বাড়াই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে যদি আমি কোনো টিউটোরিয়াল আপডেট করি তাহলে সেটি সহজেই পাবেন। আর আমার ফেসবুকে জয়েন থাকবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করবেন, আমি সলভ করার চেষ্টা করব। আর যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমার ফোন নাম্বার নিয়ে রাখবেন, ফোন নাম্বার আমি দিব, তো কন্ট্যাক্ট করবেন, আমি সলভ করব। ওকে, সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। থ্যাংক ইউ।